বিয়ের কেনাকাটা করতে, মানে আমার হাতে কোনো মানতাসা সেট হয় না, এত ছোট হয়। তো এটাই মানাচ্ছে। সুন্দর লাগছে। এখন একটা সোনাঝুরি হাটে মার্কেটে এই দোকানটা। তো এই হচ্ছে সেই কালেকশন। কি ভয় পেয়ে গেলে? তো জানতাম ভয় পেয়েই যাবে, স্বাভাবিক ভয় পাওয়াটা। Hi everyone, good morning. Welcome to my channel Nikita Sonala. It's a brand new day, it's a brand new vlog. তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো দিনটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি। এখন যেহেতু সেরকম একটা পড়ার চাপ নেই, কারণ পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে। তো সেই কারণে এখন কয়েকটা দিন ধরে একটু দেরি দেরি করে ওঠা হচ্ছে। আর সামনে পুজো, তো সেই কারণে এখনও তো চাপ টাপ নেই, তাই করে একটু দেরি করেই উঠছি। আর তোমাদের শপিং ব্লগগুলো কেমন লাগছে? আশা করি খুব ভালো লাগছে। তোমাদের রেসপন্স দেখে আমি বুঝতেই পারছি, আশা করি তোমাদের খুব ভালো লাগে শপিং ব্লগগুলো দেখতে। অ্যাজ ইট ইজ আমি ব্লগ করলে সে হরেন বাজবেই। আর এদিকে আমাদের কঙ্কা দেখেছো, বলার পর মনে হচ্ছে বেশিই বাজছে। হোয়াট এভার, যাই হোক, আজকেও হয়তো কিছু শপিং টপিং করার ব্যাপার আছে। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, জানতে পারবে। আর পুজোর কয়েকটা দিন এরকম শপিং টপিংই চলবে। আর সামনে তো পুজো এসেই গেল প্রায়, আর কয়েকটা দিন পরেই মহালয়া, আর তারপরে দুর্গাপুজো। আর হ্যাঁ, দুর্গাপুজোর ব্লগগুলো কিন্তু আমি তোমাদের সবসময় দেবো না। মানে সবসময় দেবো না বলতে কি, পুজোর কয়েকটা দিন হয়তো কোনো ব্লগ আসবে না। পুজোর পর থেকে কিন্তু প্রত্যেকটা ব্লগ তোমরা পাবে, কারণ আমি জানি যে পুজোর সময় তোমরাও ঘুরতে বেরোবে, আমি নিজেও ঘুরতে বেরোবো। তো ব্লগ আমি সবই করে রাখবো, কিন্তু সেই ব্লগগুলো আপলোড করবো পুজোর পর, তাহলে তোমাদের সেই ভাইসটা নিয়েও আর ভালোও লাগে যে না পুজো গেল পুজো গেল। তো যাই হোক, একদম অপেক্ষা করবে আমার জন্য যে প্রত্যেকটা ব্লগ তোমাদের জন্য আসবে। এমন ভাবে না যে আমি ব্লগ দিচ্ছি না, মানে এই নয় যে পুজোর ব্লগ আসবে না, একদমই সেটা হতে পারে না। এত ড্রেস কিনলাম, এত কিছু করলাম, ব্লগ আসবে না সেটা কী করে হয়? তো যাই হোক, এখন যাই গিয়ে ফ্রেশ হই, আর বিছানাটাও ক্লিন করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সবটা কমপ্লিট করে নিই, দেন আর ব্লগটা কন্টিনিউ করছি। ফ্রেশ হয়ে গেছি আর বিছানাটাও ক্লিন করা হয়ে গেছে। এখন আমি একটুখানি স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার কি, তোমরা দেখতে পাচ্ছ আমার গালে অনেক পিম্পল টিম্পল হয়েছে। আর পুজোর আগে পিম্পল হওয়া মানে স্বাভাবিক, খুবই খারাপ লাগে। তো সেই কারণে আমি অনেক ওষুধ লাগানো হয়ে গেছে, অনেক টাকার আমি ওষুধ লাগিয়ে ফেলেছি। বাট তাতে একটু আধটু কমেছে। কিন্তু এখন আমি ঘরে কিছু জিনিস, যেগুলো হচ্ছে কী বলে, আমি ইউটিউবে দেখলাম একটা জিনিস, তো ওটা এখন লাগাবো। তো ওটা লাগে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর তার মধ্যে আমি ব্রেকফাস্টটাও করে নেবো। তো তারপরে আমি ক্লিন করে নিই, দেন তারপর ব্লগটা আবার কন্টিনিউ করছি। কারণ লাগানোর পর এমন ফেস অবস্থা হবে যেটা দেখলে তোমার নিজেরা ভয় পেয়ে যাবে। তো আমি সেই কারণে সেই ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করছি না। তোমরা এই ফুটেজটাই দেখো, এই মুখটাই তোমাদের কাছে ঠিক আছে, ওই মুখটা দেখার দরকার নেই। তো সব ক্লিন করে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। কি ভয় পেয়ে গেলে? তো জানতাম ভয় পেয়েই যাবে, স্বাভাবিক ভয় পাওয়াটা। হ্যাঁ, গালে ওষুধটা লাগিয়েছিলাম, ওষুধ ঠিক নয়, এটা হচ্ছে বাড়িতে তৈরি করা নিজের কারুকার্য, যাই হোক। তো সেটাই মুখে লাগালাম, দেখা যাক কমে কি না। অনেক ওষুধ লাগিয়েছি, আর ওষুধ লাগানোর মানে ইচ্ছাটাই উঠে গেছে। যদি তোমাদের কাছে সেরকম কোনো ভালো ওষুধের ইনফরমেশান থাকে, অবশ্যই আমি কমেন্টে জানিয়ে ওষুধের নামটা, আর চেষ্টা করবো আমি লাগানোর। যদি তো ভালো হয়। আমি অনেকগুলো ওষুধই লাগিয়েছি, প্রায় অনেকগুলোই লাগিয়েছি, কিন্তু আমার কমেছে, একটু আধটু কমেছে, কিন্তু প্রত্যেকবারই কমে যেত। কিন্তু এইবার দেখছি কেন যেন কমছেই না। তো যাই হোক, লাস্ট ফিনিশিং আমি নিজেরই মাথায় যা আসছো সেটাই করলাম, দেখা যাক এরপরে কমে কিনা। তো এটা শুকিয়ে গেছে, এখন ওই মুখটা ধুয়ে স্নান করব। স্নান হয়নি এখনও। তো যাই, স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। 2000 years later. এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তোমরা ভাবছো যে কি হলো, একেবারে স্নান করতে যাবো বলে ঘুম থেকে উঠলাম, মানে এটা কি? সত্যি কথা বলতে, স্নান টান করে এসে এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা কেন জানি না ভালো লাগছিল না। তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম, খেলাম দিলাম। তারপরে আমি ভাবলাম যে এবার ব্লগটা কন্টিনিউ করি। তো যাই হোক, এখন একটু বেরোবো। তো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন যাই, তার দিকে রেডি হয়নি, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। এই জাস্ট রেডি হলাম। আজকের লুকটা হচ্ছে একটু শার্ট পরেছি আর একটা প্লাজো দিয়ে পরেছি। কেমন আমি ভাবছিলাম যে লুকটা ক্রিয়েট করবো, একটা ইউটিউবে দেখেছিলাম একজনকে, তো দেখে ভাবলাম আমি করি, দেখি কেমন লাগে। তো আশা করি ভালোই লাগছে আমাকে দেখতে। আর সাথে পরবো, দাঁড়া দেখাচ্ছি, এই গলার হারটা। এটা আগের দিন হচ্ছে তোমার বার্গি মার্কেটে, যে তোমার ব্লগটা না দেখে থাকলে গিয়ে ব্লগটা দেখেছি, ধর্মতলা যে ব্লগটা আছে ওই ব্লগে, তখন কিনেছিলাম এটা কলকাতা। তো এটি এরকম একটু পরে গলার হারটা। তো আমার কাছে বেশ ইউনিক লাগছে, ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর সাথে নিয়ে নিয়েছি আমি এই ব্যাগটা, এটা আমার খুব ফেভারিট ব্যাগ। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আচ্ছা, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তাহলে এখন বেরোনো যাক।
হস্তশিল্পের মেলা হচ্ছে সেটাই একটু ঘুরতে সবাই মিলে ভাবলাম যাই একটু ঘুরেই আসি, কীরকম কী এসছে না এসছে। বিশেষ করে এখানে সব হাতের তৈরি জিনিসই পাওয়া যাচ্ছিল, যেমন তোমার হাতের তৈরি গলার হার, শাড়ি, সোয়েটার, বিভিন্ন কিছু। এত কিছুর মধ্যে আমার চোখ গেল এই হোয়াইট কালারের সোয়েটারটার উপর। এইটা সোয়েটার বললেও চলে না, হালকা ঠান্ডায় পরার জন্য বেশ সুন্দর। যে কোনো শাড়ি, টপ, বিভিন্ন জিনিসের ওপর পরা যাবে এই সোয়েটারটা। তাছাড়াও অনেকগুলো সোয়েটারই এখানে দেখছিলাম, যেমন সোয়েটারের মতো টপ, এটাও বেশ ভালো লাগছিল দেখতে। কিন্তু এই যে আমার চোখ চলে গেছে হোয়াইটটার প্রতি, তারপর আর কোনোটাই সেরকম একটা ভালো লাগছে না। আর এত ব্রাইট কালার আমার খুব একটা ভালো লাগে না। আর হোয়াইট কালারটা দেখবে সব কিছুর সাথে বেশ ভালো ম্যাচ খায় আর ভালোই লাগে পরলে পারে। তো এই যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। অবশেষে আমি হোয়াইট কালারের শার্টটাই নিয়ে নিলাম এখান থেকে। আর এটার দামও খুব কম ছিল, মাত্র 200 টাকা। ওখান থেকে বেরোলাম জাস্ট বেরিয়ে এখন ভাবছি একটা জায়গায় যাবো, বাট প্রচণ্ড বৃষ্টির কারণে এই দেখো। তারপরে চলে আসলাম সোনাচুরি হাটে। এখানে জুয়েলারি কালেকশনগুলো বেশ সুন্দর দেখতে। আমার যদিও কলকাতা থেকে সব জুয়েলারি কেনা হয়ে গেছে। সোনাঝুরি হাটের এই দোকানটা, তো এই হচ্ছে সেই কালেকশন। Voy, 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 abre que es lo mi amore. Voy, 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 abre que es lo mi amore. Igor rosa di ari tu carta, abre que es lo mi amore. Igor rosa di ari tu carta, abre que es lo mi amore. Voy, 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 abre que es lo mi amore. Voy, 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 abre que es lo mi amore. Igor rosa di ari tu carta, abre que es lo mi amore. Igor rosa di ari tu carta, abre que es lo mi amore. কেনাকাটা শেষ করে ভাবলাম একটু কিছু খাওয়া যাক, তাই চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। এখন আসলাম বিয়ের কেনাকাটা করতে, মানে আমার আরে না না জাস্ট এমনি আসলাম, একটুখানি ফুচকা খেতে এসেছিলাম, তো সেই কারণে সেদ্ধ করে আসলাম। কালেকশন নিয়ে দেখে গেলাম, এই কালেকশনটা খুব পছন্দ হয়েছে। আমার হাতে কোনো মানতাসা সেট হয় না, এত ছোটো হয়। তো এটাই বানাচ্ছে। সুন্দর লাগছে। সেঙ্গোগোল থেকে সেরকম কিছু কিনিনি, কিনতে তো যাইনি, এমনি জাস্ট গেছিলাম। কিন্তু খুব ভালো লেগেছে মানতাসা পরে আমার, তাই না? মানতাসাটা পরেটা খুব ভালো লাগছিল। এখন বাড়ি থেকে বাবাকে বলবো যে মানতাসাটা আমার খুব পছন্দ হয়েছে। দেখা যাক, এগুলো তো পছন্দ হলেই নিয়ে যাওয়ার মতো নয়, একটু তো সময় লাগবেই। দেখা যাক কি করা যায়। এখন সবাই বেরোলাম, ওই যে সামনে ওরা হাঁটছে, আর এই যে আমি আর মা পেছনে হাঁটছি। আর হয়তো কোথাও যাওয়ার না, কোথাও যাবো আমরা আর কোথাও যাবো না, এখন হেঁটে হেঁটে সেই কারণে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে তো দেরি হয়ে যাবে, আর হেঁটে যাবো সেই কারণে। টোটোতে গেলে তো এই জাস্ট বাড়ি পেয়ে যাবো, এখন হেঁটে হেঁটে বাড়ি যাওয়া যায়। যাওয়ার পথে পপকর্নের দোকানটা দেখলাম, এই পপকর্নের দোকান না, বিরিয়ানির দোকানটা দেখলাম। তো এই বিরিয়ানির দোকান থেকে পপকর্নটা আমি রোজই দেখি, কিন্তু খাবো খাবো করে খাওয়া হয় না। বাট আজকে আমি নিলাম 70 টাকা এক প্লেট। আর ওখানে মা ওরা দাঁড়িয়ে আছে লাইটে, এই দোকানটায় গেছে লাইট নিতে। আমি না দেখে এটা নিই। আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আমি নিয়ে নিলাম একটা কর্নেটো, আর মা নিল ফুটি, আর বাকি সবাই নিল কুলফি মালাই। মা বুঝি কাকিমা, কৃষ্ণা কাকিমা গেল একটা একটু কেনাকাটা করতে বাজারের ভিতর। আর আমি বুঝি কাকিমার সাথে আসলাম হচ্ছে, বুঝি কাকিমা কার জন্য নেবে, ভাইপোর জন্য টি শার্ট কিনতে। এই যে লাস্ট পেয়েছি আমরা, কিনেছি একটা করে ঘর মোছা ছাতা, এই যে ঝাড়টা, সরি মার একটা, মারটা কই মা? ও ঘর মোছারও আছে। আর ওই যে বুঝি কাকিমা আর হচ্ছে কৃষ্ণা কাকিমা, আর টি শার্ট দুটো নেওয়া হয়। এই জাস্ট বাড়ি আসলাম, সবাই সাধারণত বাড়ি চলে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, 9:30 15টা বেজে গেছে। টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা তো হলোই। এবার ব্লগটা এন্ড করে দেবো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।